নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন বিষয় নিয়ে আগে আলোচনা করেছি, বিভিন্ন এপিসোডে বিভিন্ন তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা করেছি, অনেক সূক্ষ্ম গভীর বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের এই এপিসোডের মূল আলোচ্য বিষয় হলো রোগ ব্যাধি বা নজর দোষ খণ্ডনের শ্মশান ক্রিয়া। আপনারা বাড়িতে অনেকেই দেখবেন আগেকার দিনে ঠাকুমা, দাদু, দিদারা নজর দোষ কাটাতো, বাচ্চাদের নজর দোষ কাটাতো, রোগ ব্যাধি চিকিৎসা করতো, টুকটাক করতো, করে তার কষ্টটা সাময়িক কমিয়ে দিত, অনেকে উপকার পেতেন, আমিও উপকার পেয়েছি, আমার ঠাকুমা এসব করতো। কিন্তু এখনকার দিনের মহিলারা সেসব বিদ্যা জানে না, তারা নিজের সন্তানের উপরে সেই প্রয়োগ করতে পারে না। সুতরাং এই জিনিসগুলো, এই সমস্ত বিদ্যাগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো প্রত্যক্ষ ফলপ্রদ ক্রিয়া, তন্ত্রমন্ত্র না জানলেও ছোট ছোট ক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ উপকার লাভ করতে পারে। এবার একটি বাচ্চা, শিশু বা পরিবারের যে কোনো একজন ব্যক্তি যদি রোগে ভুগছে, খুব কষ্টে ভুগছে, তার রোজ সন্ধ্যা থেকে রাত হলে পেটে ব্যথা হয়, গ্যাস অম্বল হয়, বুকে পিঠে জ্বালা জ্বালা করে, ডাক্তার ওষুধ খাচ্ছে কিন্তু শরীরটা সুস্থ হচ্ছে না, ঠিক আছে, বাচ্চার নজর লেগে যায়, একটুতেই নজর লেগে যায়, রুগ্ন শুষ্ক বাচ্চা, কিন্তু খাওয়া দাওয়া তার গায়ে লাগছে না, খাচ্ছে কিন্তু খাদ্যটা তার শরীরে পুষ্টিদায়ক হচ্ছে না। এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আমরা শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলেও দেখতে পাই। এর থেকে মুক্তি লাভ করতে গেলে একটা ছোট্ট ঘরোয়া উপায় বলে দিচ্ছি, কিন্তু ঘরোয়া উপায় হলো এটা বাড়িতেও করা যাবে, শ্মশানে গিয়ে কাজটা করলে আরো বেশি ফলদায়ী হবে, ঠিক আছে। এইবার উপায়টা কি? রোগ ব্যাধি এবং নজর দোষ খণ্ডনের শ্মশান ক্রিয়া। একটি পাত্রের মধ্যে, এটা মাটির পাত্রের মধ্যে 7টা বা 11টা শুকনো লঙ্কা, 7টা বা 11টা লবঙ্গ, কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, কিছুটা কর্পূর, কিছুটা গুগ্গুল, কিছুটা ধুনো, এটা একটা পাত্রের মধ্যে নিয়ে যে রোগগ্রস্ত ব্যক্তি বা রোগগ্রস্ত শিশু, তাকে মাথা থেকে পা পর্যন্ত ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ সেই পাত্রটাকে মাথা থেকে পা পর্যন্ত 21 বার ঘোরান, মাথা থেকে পা পর্যন্ত 21 বার ঘোরান, এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘোরাবেন, এইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ মাথা থেকে পা পর্যন্ত এবং শরীরের বুক পেট পর্যন্ত এটাকে ভালোভাবে ঘোরাতে থাকুন। 21 বার ঘোরানোর পর, 21 বার বা 28 বার, এটা ম্যাক্সিমাম 28 বার, এর বেশি প্রয়োজন পড়ে না। এটা ঘোরানোর পর সেই পাত্রটাকে আপনি বাড়ির মধ্যে না পোড়ানোই ভালো, বাড়ির আশেপাশে কোথাও যদি একটু কাঠকুটো জ্বালিয়ে বা উনুন, গ্রাম দেশে উনুন থাকে, সেখানে সেই আগুনে বা চুল্লিতে বা কাঠ জ্বালিয়ে সেটাকে আপনি পুড়িয়ে দিতে পারেন। তাহলে এই নজর দোষ খুব তাড়াতাড়ি কাটবে, সেই শিশু, রোগগ্রস্ত শিশু বা নজর দোষ আক্রান্ত শিশু বা ব্যক্তিটি খুব তাড়াতাড়ি সুস্থতা, আরোগ্য লাভ করবে। এবং যদি খুব কঠিন রোগ ব্যাধিতে কেউ ভুগছে, খুব অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, তাহলে এই ক্রিয়াটা করার পর সেই পাত্রটিকে নিয়ে গিয়ে কোনো শ্মশান ভূমিতে জ্বলন্ত চিতার উপর ফেলে দিয়ে আসবেন। এই ক্রিয়াটি করার পর যদি খুব কষ্টদায়ক কোনো রোগী রয়েছে, দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, রোগ সারছে না, তখন এই প্রক্রিয়াটি করার পর সেই পাত্রটিকে নিয়ে গিয়ে শনিবার বা মঙ্গলবার রাত্রে বা অমাবস্যার নিশীথে কোনো শ্মশান ভূমিতে জ্বলন্ত চিতার আগুনে ফেলে দিয়ে আসবেন। 24 ঘন্টার মধ্যে কাজ হবে, উইদিন 24 আওয়ার্স, রাত্রের মধ্যে কাজ হবে। যদি ঠিক মতো প্রয়োগটি করা যেতে পারে, কালাজাদু খণ্ডন হবে, রোগ ব্যাধি খণ্ডন হবে, নজর দোষ কাটবে, অশুভ ক্রিয়া কাটবে, গ্রহদোষ খণ্ডন হবে, অশুভ গ্রহদোষের প্রভাব থেকে মুক্তি লাভ হবে, রোগী অনেকটা সুস্থ লাভ করবে। কঠিন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রেও কাজ হবে, যে শয্যাশায়ী, বিছানা থেকে শয্যাশায়ী উঠতে পারছে না, এই ধরনের রোগীর ক্ষেত্রে এই ক্রিয়াটি করলেও 100% না হলেও অনেকটা উপকার হবে। মাঝে মধ্যে এটাকে করতে হবে, শনি মঙ্গলবার দেখেই প্রয়োগটি করতে হবে, করলে খুব ভালো উপকার হবে, রোগী তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে। রোগ ব্যাধি নজর দোষ খণ্ডনের এই যে প্রক্রিয়াটা বললাম, এটা প্রত্যক্ষ ফলদায়ী ক্রিয়া, বাড়িতে প্রয়োগ করে দেখতে পারেন। যদি খুব জটিল সমস্যা থাকে তখন গিয়ে এটাকে শ্মশানে গিয়ে কাজটা করে দিয়ে আসবেন, অবশ্যই ফল লাভ হবে। এই এপিসোডটা আজকে এই পর্যন্তই। নজর রাখুন আমার চ্যানেলটাকে, আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসছি। জয় মা তারা, জয় জয় তারা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।